আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ কারীমের আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পড়ল সে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাকতুবাতে মুস্তাফায় স্বাগতম। আসুন আজ সেই চিঠির ব্যাপারে শুনব যা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আমর বিন উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন। প্রথমে আমরা এই চিঠি মোবারক বহনকারী বড়ই সম্মানিত সাহাবী হযরত আমর বিন উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি শুনব। সুতরাং তার নাম আমর বিন উমাইয়া। তিনি বদর এবং উহুদ যুদ্ধে মুশরিকদের সাথে এসেছিলেন, কিন্তু উহুদ থেকে ফেরার সময় মুসলমান হয়ে গেলেন। আরবের প্রসিদ্ধ বাহাদুর ছিলেন। মুসলমানদের সাথে সর্বপ্রথম মাউনা যুদ্ধে অংশগ্রহণ করেন। তাকে আমির বিন তুফাইল এই যুদ্ধে বন্দী করে, অতঃপর ছেড়ে দেয়। ৬ষ্ঠ হিজরিতে খতাবুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত প্রচারে হাবশা পাঠান। তিনি হিজাজ অধিবাসীদের অন্তর্ভুক্ত। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেন এবং কেউ কেউ বলেন ৬০ হিজরিতে ইন্তেকাল করেছেন। আসুন এখন হাবশার বাদশাহ নাজ্জাশীর সংক্ষিপ্ত পরিচিতি শুনি। প্রাচীনকালের নাজ্জাশী হাবশার সাম্রাজ্যের শাসকদের উপাধি ছিল। হাবশা বা হাবশ ইথিওপিয়া সুদানের দক্ষিণ পূর্বে অবস্থিত। হাবশার সেই শাসকের নাম যার প্রতি খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আমর বিন উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নিজের পবিত্র চিঠি পাঠিয়েছিলেন, নাম আসমাহা ছিল এবং তার উপাধি নাজ্জাশী ছিল। তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু খুবই ন্যায় বিচারক এবং দয়াশীল ছিলেন, আর তওরাত ও ইনজিল শরীফ ইত্যাদি আসমানি কিতাবের খুবই অভিজ্ঞ আলিম ছিলেন। দর্শকবৃন্দ, আসুন এখন সেই চিঠি মোবারকের বিষয়বস্তু শোনার সৌভাগ্য অর্জন করি, যা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাজ্জাশী বাদশার নিকট পাঠিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাবশার নাজ্জাশীর নামে। আমি তোমার প্রতি সে খোদার হামদ সানা করছি, যিনি প্রকৃত বাদশাহ এবং একচ্ছত্র মালিক, এবং তিনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র ও মুক্ত। তিনি সকল বিপর্যয় ও ত্রুটি থেকে সুরক্ষিত, নিদর্শন এবং মুজিজার মাধ্যমে স্বীয় নবীদের সত্যায়নকারী, নিজ বান্দাকে কিয়ামতের ভয়াবহতা থেকে সুরক্ষা দানকারী, এবং তিনিই তাদেরকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিতকারী। তিনি সকল বিষয়ে বিজয়ী, পরাক্রমশালী আর সর্বজ্ঞ। আমি সাক্ষ্য দিচ্ছি ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম তার কালিমা, এবং তিনি এই কালিমাকে মারিয়াম বাতুল এবং তাইয়্যিবার প্রতি ইলহাম করেছে, আর তা ঈসা আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত হল। অতঃপর আল্লাহ করিম ঈসা আলাইহিসসালামকে তার রূহ দ্বারা সৃষ্টি করলেন এবং রূহকে এর মধ্যে ফুৎকার দিলেন। যেভাবে আদম আলাইহিসসালামকে কুদরতি হাতে তৈরি করেছিলেন, তার মাঝে স্বীয় রূহ ফুৎকার করেছিলেন। নিঃসন্দেহে আমি তোমাকে দ্বীন ইসলামের প্রতি আহ্বান করছি, এবং এর পূর্বে আমি তোমার নিকট আমার চাচার ছেলে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সেসব মুসলমানকে যারা তার সাথে ছিলেন পাঠিয়েছিলাম। তোমাকে পরামর্শ দিচ্ছি, অহংকার অবলম্বন করো না, গ্রহণের মানসিকতা নিয়ে আমার উপদেশ শোনো এবং আনুগত্য ও অনুসরণকারীদের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাও। সালাম তার উপর যে হিদায়াত গ্রহণ করল। দর্শকবৃন্দ, যখন নাজ্জাশী খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চিঠি মোবারক শুনল, তখন কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত নিজ জবানে পাঠ করল এবং বলল, যদি আমার সামর্থ্য থাকত তাহলে নিজে গিয়ে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতাম এবং সাক্ষাতের সৌভাগ্য দ্বারা সৌভাগ্যমণ্ডিত হতাম। অতঃপর নাজ্জাশী
খতাবুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই চিঠি মোবারকের জবাব কিছুটা এভাবে লিখেন। আসুন এখন নাজ্জাশীর পক্ষ থেকে লিখিত চিঠির জবাবের বিষয়বস্তু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি নাজ্জাশী হাবশার বাদশার পক্ষ থেকে, হে আল্লাহর নবী, আপনার উপর শান্তি, রহমত এবং সেই পবিত্র খোদার বরকত বর্ষিত হোক, যিনি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। তিনি আমাকে ইসলামের পথ প্রদর্শনকারী। নিঃসন্দেহে আপনার চিঠি আমি পেয়েছি। এতে যা কিছু হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক আসমান ও জমিনের রবের সাথে বর্ণনা করা হয়েছে, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চেয়ে বেশি কিছুই না। নিঃসন্দেহে আমি আপনার আনিত শরীয়তের বাস্তবতা জেনেছি এবং আপনার চাচার ছেলে এবং আপনার সাহাবীদের সম্মান ও শ্রদ্ধা করেছি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ করিমের সত্যিকারের রসূল। পূর্ববর্তী নবীগণ এবং পূর্ববর্তী কিতাবসমূহে আপনাকে সত্যায়ন করেছে। আমি আপনার চাচাতো ভাইয়ের মাধ্যমে আপনার বায়াত করছি এবং আপনার পবিত্র হাতে ইসলাম কবুল করছি। হে আল্লাহর নবী, যদি আপনি আদেশ দেন তাহলে আমিও আপনার মোবারক খিদমতে উপস্থিত হব, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যা কিছু আপনি বলেছেন তা হক এবং সত্য। দর্শক মণ্ডলী, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমর বিন উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই পবিত্র চিঠি পাঠালেন। যখন নাজ্জাশীর নিকট আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন, তখন তিনি সিংহাসন থেকে নেমে দুজানু হয়ে বসে গেলেন, চিঠি মোবারক চুম্বন করলেন এবং চোখে লাগালেন। মহান ফরমান পড়ে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন এবং নিজের ছেলেকে অনেক উপহার উপঢৌকন দিয়ে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করলেন। তার ছেলে পথিমধ্যে মৃত্যুবরণ করল। তখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাজ্জাশীকে দ্বিতীয় চিঠি মোবারক পাঠালেন। নাজ্জাশীর বংশধরদের মাঝে এখনও এই দুই চিঠি সংরক্ষিত আছে, যাকে তারা তাবাররুকস্বরূপ রাখেন এবং এগুলোর জিয়ারত করেন। হজরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সিরাতের আলিমগণ বর্ণনা করেন, নাজ্জাশী হাতির দাঁতের একটি সিন্দুক আনালেন, অর্থাৎ একটি ছোট বক্স আনালেন, এবং খতাবুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উভয় চিঠি মোবারক এই সিন্দুকের মধ্যে রেখে সংরক্ষণ করেন। অতঃপর বলেন, যতক্ষণ এই দুই চিঠি হাবশাবাসীর মাঝে থাকবে তাদের মাঝে বরকত ও কল্যাণ থাকবে। ইতিহাসবিদগণ বলেন, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চিঠি হাবশার শাসকদের নিকট এখনও সংরক্ষিত আছে এবং তারা ভক্তির সাথে এগুলোর সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। সুপ্রিয় দর্শক, আসমাহা নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে ইন্তেকাল করেন। যদিও তিনি খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করতে পারেননি, কিন্তু তার হৃদয় মুস্তাফার স্মরণে ডুবে ছিল। যখন হাবশায় তার ইন্তেকাল হয়, তখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তার জানাজার নামাজ আদায় করেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করেন। উমদাতুল কারিতে আছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নাজ্জাশীর জানাজা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য প্রকাশিত করা হয়েছিল এবং তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখলেন, অতঃপর জানাজার নামাজ আদায় করেন। স্মরণ রাখবেন, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য আরেক নাজ্জাশীকেও, যে আসমাহার পর বাদশাহ হয়েছিল, তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই দ্বিতীয় নাজ্জাশীর ঈমানের অবস্থা জানা নেই। আসুন এখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাবশার শাসক নাজ্জাশীকে পাঠানো মোবারক চিঠি এবং এ সম্পর্কিত আমরা যা কিছু শুনলাম তা থেকে অর্জিত কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা শ্রবণ করি। দর্শকবৃন্দ, নাজ্জাশী খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চিঠি সিন্দুকের অর্থাৎ একটি ছোট বক্সে রেখে সংরক্ষণ করে বললেন,
যতক্ষণ এই দুই পবিত্র চিঠি অর্থাৎ যতক্ষণ এই মাকতুবাত হাবশাবাসীর মাঝে থাকবে তাদের মাঝে বরকত ও কল্যাণ থাকবে। এর মাধ্যমে বোঝা গেল যেসব জিনিস খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত হয়েছে সেগুলোতে কল্যাণ ও বরকত রাখা হয়েছে। এবং ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত বস্তু থেকে খোদার বান্দারা অনেক বরকত অর্জন করেছেন। আসুন এই সম্পর্কে ঈমান দীপ্ত ঘটনা শুনি। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দ্বারা অর্জিত বরকত এবং শিফার আলোচনা করে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জুব্বা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তার ইন্তেকাল পর্যন্ত ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল করার পর আমি নিয়ে নিলাম। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা শরীফ পরিধান করতেন। আমরা একে ধুয়ে রোগীদের এর পানি পান করাই, যার ফলে তারা আরোগ্য লাভ করেন। হযরত সৈয়দনা উসমান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার গৃহকর্ত্রী অর্থাৎ আমার স্ত্রী আমাকে একটি পেয়ালা দিয়ে উম্মুল মুমিনিন হযরত সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠালেন। কেননা আমার স্ত্রীর অভ্যাস ছিল যখনই কারো বদনজর লাগত অথবা কেউ অসুস্থ হতো তখন সে পেয়ালায় পানি ঢেলে উম্মুল মুমিনিন হযরত সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠাতেন। এই জন্য যে তার নিকট খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মুবারক অর্থাৎ চুল মুবারক ছিল, যা রৌপ্যের পাত্রে রাখা ছিল। তিনি তা বের করতেন এবং পানিতে দিয়ে নাড়াতেন, অতঃপর রোগীরা সেই পানি পান করে নিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রার্থনা করি আমাদেরকেও খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত বস্তু থেকে বরকত অর্জন করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।